আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যে একজন শিক্ষার্থী প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারে? যুক্তরাজ্যে ইমিগ্রেশন রুলস অনুযায়ী একজন শিক্ষার্থী প্রতি সপ্তাহে ২২ ঘন্টা কাজ করতে পারবে। সেটা হলো আইনগত। তার মানে সে সব মিলায় আ ২০ ঘন্টা কাজ করতে পারবে। সব মিলে সে ৮০ ঘন্টা কাজ করতে পারবে। এখন প্রতি ঘন্টায় নিয়ম অনুযায়ী ধরে নেওয়া হয় ১১.৪৪ পাউন্ডস, প্রায় ১১ পাউন্ডস। সো সেটা যদি আমরা ধরে নিই তাহলে ৮০-র সাথে যদি আমরা ১০ও ধরি বা ১১ ধরি তাহলে ১,০০০ পাউন্ড সে ইনকাম করতে পারবে লিগ্যালি। শিক্ষার্থীরা আয় করে। এখন বাকি টাকাটা কিভাবে ম্যানেজ করে? বাকি টাকাটা সবাই কি ক্যাশ হ্যান্ড জব করে। অর্থাৎ ক্যাশে যে পেমেন্টটা হয় সেটা জব করে। কারণ আইনগতভাবে আপনি এর বেশি সময় কাজ করার সুযোগ নেই। সো শিক্ষার্থীরা বাকি যে সময়টার সাথে ক্যাশ হ্যান্ড জব করে, সেই ক্যাশ হ্যান্ড যে জব আছে সে জবের মাধ্যমে সে এক্সট্রা ইনকাম করে এবং সেটি তার টিউশন ফিসের কাজে লাগায়। প্রথম দিকে শিক্ষার্থীদের একটু কষ্ট হবে, কারণ যেহেতু সে একই সাথে নিজেকে সারভাইভের জন্য এখানে খরচ বহন করতে হবে। দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে টিউশন ফিস যদি বেশি বাকি থাকে, সেজন্য তাকে টিউশন ফিসের জন্য এক্সট্রা পরিশ্রম করতে হবে। সেজন্য যারা শিক্ষার্থী হিসেবে বিদেশে আসতে চায় তাদের উচিত হলো যে ফুল টিউশন ফিস দিয়ে আসা। তাহলে কি হচ্ছে, আপনি যে ইনকামটা করবেন সেটা দিয়ে খুব রিল্যাক্সে আপনি এখানে মোটামুটি চলতে পারবেন। এখন সাধারণত তাহলে শিক্ষার্থী কি করে? যেহেতু শিক্ষার্থীদের সাধারণত মাস্টার্সে ২ দিন ক্লাস থাকে, তার মানে বাকি থাকে তার ৫ দিন। ৫ দিনের মধ্যে সে ২০ ঘন্টা লিগ্যালি কাজ করতে পারবে। আর বাকি সময়টা সে ক্যাশ ইন হ্যান্ড। এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী নয় শুধু, এখানে প্রায় অলমোস্ট সবাই কমবেশি ২ টি জব করে। কারণ এখানে যে লিভিং কস্ট বা অ্যাকোমোডেশন কস্ট বলি, ট্রান্সপোর্টেশন কস্ট বলি, ফুড কস্ট বলি, সবগুলো কম্পারেটিভলি অন্য অনেক দেশ থেকে অনেক বেশি। সো দ্যাটস ওয়াই শিক্ষার্থীরা একটি চাকরি করেই আসলে এখানে সার্ভাইভ করা তাদের জন্য অনেক কঠিন। আর সার্ভাইভ করতে পারলেও টিউশন ফিস ম্যানেজ করা অনেক বেশি কঠিন। সো সেই জন্য শিক্ষার্থীরা না শুধু প্রত্যেকে ২ টি কাজ করে। বিশেষ করে এখানে ১৫-১৬ ঘন্টা সকলেই কাজ করে। আম আপনাকে সার্ভাইভ করার জন্য ১৫-১৬ ঘন্টা কাজ করতে হবে। সো ভয় পাওয়ার কিছু নেই। এখানে সবাই একই রকম পরিশ্রমই করে। বাংলাদেশের মানুষগুলো তো অনেক বেশি আম অনেক কম পরিশ্রম করে। এই যে আমি সরকারি চাকরি করেছি সরকারি ব্যাংকে। সেখানে ৮ ঘন্টা, ৮ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ৬ ঘন্টা কাজ থাকে। সো বাকি সময়টা কিন্তু স আম আর এদেশে আপনি নন স্টপ কাজ করে সকলে। সো যে আপনি যদি লিগ্যাল ইনকাম করে যে ৮০ ঘন্টা কাজ করতে পারবেন, ১১ পাউন্ডস করে হলেও প্রায় আপনি ৯০০ পাউন্ডস ইনকাম করতে পারবেন যদি কাজ পান। আর বাকি ক্যাশ ইন হ্যান্ড কাজ করলে সেখানেও যদি আপনি আম সপ্তাহে যদি ১,০০০ পাউন্ড ইনকাম করেন তাহলে ২,০০০ পাউন্ড। ২,০০০ পাউন্ড মানে বাংলায় প্রায় ৩,০০,০০০ টাকা। ৩,২০,০০০-১৫,০০০ টাকা। সো এখানে আসলে কি হচ্ছে, আপনি যদি কাজ পেয়ে যান তাহলে আপনি এখানে সার্ভাইভ করা আপনার জন্য খুব কঠিন কিছুই হবে না। সবাই কম বেশি সার্ভাইভ করে, সবাই কম বেশি পরিশ্রম করে প্রথম দিকে। কিন্তু এখানে একটু ইয়ে আছে যে ইমিগ্রেশন আপনি নিয়মের বাইরে কাজ করা একটু কঠিন। এটা একটু কেয়ারফুল থাকতে হবে। বাট এটি সত্য, এদেশে এসে কেউ বাংলাদেশে খুব বেশি ব্যাক যাওয়ার উদাহরণ নেই। হয়তোবা ২, ৪, ৫% মানুষ, কিন্তু সবাই এদেশে এসে সেটেল হতে চায়। সো এই জন্য যারা আসতে চান যে এখন কাজ পেতে কি কি যোগ্যতা লাগে, কাজ পেতে সবচেয়ে ইম্পর্টেন্স জিনিস হলো ইংলিশ প্রফিসিয়েন্সি। আর কাজের ক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি একটু এক্সট্রা প্রিভিলেজ পাবেন। এই তো ওভারঅল বিষয়গুলো। প্রথম দিকে আপনাকে পরিশ্রম করতে হবে। কেন পরিশ্রম করতে হবে আমি যদি বলি, তাহলে প্রথমত আপনাকে আম আপনার ক্লাস করতে হবে, আপনার সেমিস্টার এক্সাম থাকবে, পড়াশোনা থাকবে, আপনাকে কাজ করতে হবে, বাসায় গিয়ে রান্নাবান্না করতে হবে, ধোয়া মোছা সবকিছু নিজেই করতে হবে। অবশ্যই এই দেশে একবারে হাই লেভেল থেকে লো লেভেল সকলেই নিজের কাজ প্রায় নিজেই করে। সো যাদের পরিশ্রম করার মানসিকতা আছে, প্রথমে ১-২ বছর আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে।
কিন্তু পরবর্তীতে আপনি আলহামদুলিল্লাহ যদি পিএসডাব্লিউ পেয়ে যান, আপনি টিউশন ফিসে যদি পেইনটা আপনার মাথা থেকে চলে যায়, ক্লাস করার পেইনটা যদি না থাকে, তখন আপনি নন স্টপ কাজ করতে পারবেন এবং ভালো ইনকাম করতে পারবেন। সো যদি টিউশন ফিসে পেইনটা না থাকে, উইকলি যে কাজের বাইন্ডিংসটা না থাকে, তাহলে আসলে যে কেউ এখানে কাজ করে অ্যাভারেজে 3,000, 2,500, 3,000 পাউন্ড ইনকাম করতে পারবে, যদি তার পরিশ্রম করার মানসিকতা থাকে। 3,000 পাউন্ড মানে বাংলাদেশে প্রায় অলমোস্ট 5 লাখ টাকা। 2,500 পাউন্ড মানে প্রায় 4 লাখ টাকার মতো। সো যারা এদেশে আসতে চান, একটি কথাই বলি যে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আপনি যদি বাংলাদেশ চিন্তা করেন, তাহলে এখানে আপনি সার্ভাইভ করতে পারবেন না। কারণ বাংলাদেশে একজন গভর্নমেন্ট বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেটের স্যালারি কত? 35-36 হাজার টাকা। সো এদেশে 35-36 হাজার টাকা আপনি এক সপ্তাহ কাজ করলে, নর্মালি একটা কাজ করলেও পাবেন। সো এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। যারা পরিশ্রম করার মানসিকতা রাখেন, তাদের জন্য এদেশ আদর্শ হতে পারে। কারণ আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি একটা ফ্লেভার পাবেন, পৃথিবীর পুরো গ্লোবালাইজেশন আপনি দেখতে পারবেন নিজের চোখে, কি হচ্ছে না কি হচ্ছে। এগুলো ভবিষ্যতে আপনার ফিউচার জেনারেশনের জন্য অনেক কাজ দেবে। সো যারা লন্ডনে পড়াশোনা করতে আসতে চান, হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু এটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি পারেন ফুল টিউশন ফিস দিয়ে আসেন, তাহলে এদেশে আপনি খুব বেশি পেন নিতে হবে না আসার পরে। আর যদি 50% টিউশন ফিস দিয়েও আসেন, তাহলে আপনাকে একটু পরিশ্রম করার যথেষ্ট মানসিকতা থাকতে হবে, কারণ আপনাকে অনেকগুলো একসাথে করতে হবে। টিউশন ফিস ম্যানেজ করতে হবে, ইউনিভার্সিটি ক্লাস করতে হবে, চাকরি করতে হবে, বাসায় রান্নাবান্না করতে হবে, কাপড় চোপড় থেকে সব কিছু আপনাকেই করতে হবে। সো ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকে এখানে যারা আসে, এমনকি পিএইচডির জন্য যারা সিঙ্গেলে আসে, তারাও একই পরিশ্রম করে, যদি স্কলারশিপ তারা না ম্যানেজ করতে পারে। সো যারা লন্ডনে আসতে চান, আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে। দেখা হবে লন্ডনের রাস্তায় যে কোনো সময়, যে কোনো দিন। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।